বন্ধুরা, একটা বিউটিফুল মনসুন যাকে বলে আদর্শ বর্ষার কিন্তু রূপ আজকে দেখা যাচ্ছে। কিভাবে যে ডিপ ডিপ্রেশনটা বে অফ বেঙ্গলে হয়েছিল সেটা কিন্তু প্রথমে উড়িষ্যার দিক থেকে মুভমেন্টটা ঢুকছিল, গন্তব্য ছিল ছত্তিশগড়ের দিকে, এবং সেটা এত স্লো ছিল ঘন্টায় 13 কিলোমিটার পার আওয়ার। ফলে কিন্তু আমাদের সাউথ বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ওপর একটা মেঘলা ক্লাউড ওয়েদার থাকলেও বৃষ্টি সেভাবে হয়নি। এই ভোর রাত থেকে কিন্তু ওয়েদারটার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কারণ ওই মুভমেন্টটা আরও স্লো হয়ে গেছে। এখন যাচ্ছে ঘন্টায় মাত্র 7 কিলোমিটার, এবং এটার মুভমেন্টটা কিন্তু আর উত্তর পশ্চিম দিকে নেই, এখন আছে প্রপারলি নর্থে। তার মানে এটা ঝাড়খণ্ডের কান ঘেঁষে উপরের দিকে উঠে আসবে। প্রথমে বলা হচ্ছিল ওয়েস্ট ইউপি থেকে ওই জোনটার দিকে বিপুল বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির মুভমেন্টটা এখন ঘুরবে কিছুটা ইস্ট উত্তরপ্রদেশ সহ বিহারের কান ঘেঁষে। এটা কিন্তু প্রপারলি নেপাল পাদদেশ হয়ে একেবারে উত্তরবঙ্গের দিকে মুভমেন্ট করবে। ফলে এর প্রভাবটা কিন্তু এখন পুরো দামোদর উপত্যকা অর্থাৎ নিম্ন দামোদর আমাদের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ওপর পড়তে চলেছে। এই টিপ টিপ বৃষ্টি আর মাঝে মাঝে মুষলধারে এক একটা ফসলার বৃষ্টি হবে, এবং হাওয়াটা পুরোপুরি ঘুরে গেছে। যে হাওয়াটা প্রথমে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিমে যাচ্ছিলো, এখন হাওয়াটার মুভমেন্ট কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ নিম্নচাপ অলরেডি কিন্তু ঝাড়খণ্ড হয়ে আরও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। ফলে আজকে কিন্তু একটা জোরদার বর্ষার পরিবেশ সারাদিনই প্রায় পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। তাও এই এল নিনো 26-এর পরিবেশের মধ্যে, যেটা ভাবনার অতীত। কারণ অলরেডি বিপুল বৃষ্টি যা গোটা জুনে মুম্বাইয়ে হয়নি, জুলাই মাসে গত 72 ঘন্টায় সেই বৃষ্টিটা হয়েছে, এবং আগামী 2-3 দিনে গোটা জুলাইয়ের বৃষ্টিটাই মুম্বাইয়ের যে মুম্বাই না, মহারাষ্ট্রের যে গোটা চারেক ডিস্ট্রিক্ট আছে পুরো ভাসতে চলেছে। ফলে আমি আগেই বলেছি যে এল নিনোর সিস্টেমটাই এরকম, এত বর্ষার সঙ্গে বন্যা, তারপরে হবে তীব্র খরা, পাশাপাশি তীব্র তাপপ্রবাহ। এই পরিস্থিতি থেকে কিন্তু সহজে নিস্তার নেই। কেন নিস্তার নেই সেটা তোমরা ভাবো।